কোন বয়সের মেয়েরা কোন সাইজের পেনিস বা পুরুষলিঙ্গ সহবাসের জন্য পছন্দ করেন? অনেক বিবাহিত এবং অবিবাহিত নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন। বন্ধুরা, আজকে এ বিষয়ে আলোচনা করব, অর্থাৎ পেনিস বা পেনিসের আকার আকৃতি নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু মিথ বা ভ্রান্ত ধারণা এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে বলবো আমাদের সমাজে যে ভ্রান্ত ধারণাগুলো আছে। আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, অনেক নারী এবং পুরুষ মনে করেন একজন নারীর বয়স যখন 18 থেকে 25-এর মধ্যে থাকে, এই বয়সের মেয়েরা ছোট সাইজের পেনিস পছন্দ করেন, অর্থাৎ 3.5 থেকে 4.5 ইঞ্চি বা 3 থেকে 4.5 ইঞ্চির মধ্যে যে ছোট আকৃতির পেনিস থাকে এটা পছন্দ করেন। এক্ষেত্রে তাদের যুক্তিটা হচ্ছে, যেহেতু এই বয়সে মেয়েদের শরীর একটু টাইট ফিটিং থাকে, চিকন থাকে, যার কারণে ছোট পেনিস হলে তাদের ভালো হয়। আবার যখন একজন নারীর বয়স 26 থেকে 35-এর মধ্যে থাকে, এই বয়সে নারীদের শরীর একটু প্রসারিত হয়, যার ফলে তারা এই বয়সটাতে 5 থেকে 6 ইঞ্চি আকৃতির যে পেনিস এটা পছন্দ করে থাকেন। আবার যখন দেখা যায় একজন নারীর বয়স আর একটু বৃদ্ধি পায়, অর্থাৎ 36 থেকে 45 বা তার থেকে বেশি হয়, সে বয়সে একজন নারী 6 ইঞ্চি থেকে বেশি বড় এবং দৈর্ঘ্যের দিক থেকে আকৃতিগতভাবে বড় পেনিস পছন্দ করে থাকেন। এই টোটাল চিন্তা চেতনা ধারণাগুলো সম্পূর্ণ একটা ভুল, একটা আমাদের সমাজে প্রচলিত মিথ এর উপর প্রতিষ্ঠিত। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন নারীর বয়স যাই হোক না কেন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে একেবারে বয়স 55-60 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি নারী একই ধরনের পেনিসটাকে বেশি পছন্দ করেন। সেটা হচ্ছে মিডিয়াম আকৃতির পেনিস। অর্থাৎ একজন পুরুষের পেনিস যখন উত্থান হয় বা সুদৃঢ় হয়, তখন যে সকল পুরুষের পেনিস 5 থেকে 6 ইঞ্চির মধ্যে লম্বা হয়, আনুপাতিক হারে মোটা হয়, এই পেনিসটাকে নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন, বা এই পেনিস দ্বারা সহবাসে তারা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনাদের যে ভ্রান্ত ধারণা ছিল যে বয়স অল্প হলে শরীর টাইট ফিটিং থাকে, যার ফলে হয়তো নারীরা ছোট পেনিস পছন্দ করে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এ কারণেই, কারণ হচ্ছে যে একজন নারীর চাহিদার সাথে সাথে একজন পুরুষের পেনিস কিন্তু বড় হয় না বা বৃদ্ধি পায় না। একজন পুরুষের বয়স যখন 25 হয়, এরপর থেকে কিন্তু তার পেনিস আর নতুন করে বড় হয় না। যতটুকুন বড় হওয়ার সেটা 25 বছর বয়স পর্যন্ত হয়। এখন ধরুন আপনার কথা যদি বা সমাজে প্রচলিত মিথ্যা ধারণা যদি আমরা ধরেও নেই যে একজন নারী হয়তো দেখা যাচ্ছে যে তার বয়স অল্প থাকা অবস্থায় ছোট পেনিস পছন্দ করেছিল, এখন বয়স বৃদ্ধি পেয়েছে বড় পেনিস পছন্দ করে, কিন্তু তার হাজবেন্ডের পেনিস তো বড় হচ্ছে না, তাহলে এর সমাধান কিভাবে হবে? তাহলে তো সমাধানটা বিকল্প দিকে চলে যায়। অনেকে বলেন তাহলে হয়তো অন্য কোনো পরপুরুষের প্রতি আসক্ত হয়ে তার চাহিদা পূরণ করবে, কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, ভুলের মধ্যে আপনারা আছেন। মূলত বিষয়টা হচ্ছে একজন নারী, তার যদি সে ভার্জিন হয় বা সতী মেয়ে হয়, তাহলে সহবাস করার সময় প্রথম যে বাসর রাতে সহবাসটা করেন তখন একটু কষ্ট অনুভব করেন, এরপরে 2-4 বার একটু হালকা কষ্ট হয়, তারপর থেকে কিন্তু আর কোনো কষ্ট নেই, শুধুমাত্র ভালো লাগা, আরাম, সুখ এগুলো তারা গ্রহণ করে থাকেন। আবার যে সকল নারী মনে করেন যে পেনিস অনেক বড় হলে, আনুপাতিক হারে মোটা হলে বেশি সুখ পাওয়া যায়, তারাও কিন্তু ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। কারণ যদি কোনো পুরুষের পেনিস উত্থান অবস্থায় 6 ইঞ্চির থেকে অনেক বেশি হয়, বড় হয় এবং আনুপাতিক হারে মোটা হয়, তাহলে ওই পুরুষের সঙ্গে মিলন করে নারীরা কিন্তু কষ্ট বা যন্ত্রণা এটা অনুভব করেন। কারণ মেয়েদের ভ্যাজাইনার লাস্ট যে জায়গা, এটাকে বলা হয় সার্ভিক্স। যখন পেনিস বেশি বড় হবে তখন এই সার্ভিক্সে ঘর্ষণ লাগবে বা আঘাত লাগবে। প্রতিবার ঘর্ষণ এবং আঘাত লাগার ফলে ওই জায়গাটা ইনফেক্টেড হবে এবং ওখানে একটা ক্ষতের সৃষ্টি হবে। পরবর্তীতে সার্ভিক্সে সার্ভাইকাল ক্যান্সার হবে বা ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাবে। আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে প্রতি ঘন্টায় 5 থেকে 7 জন নারী সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয়ে বা যোনিমুখী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। আবার অনেকের প্রশ্ন থাকবে যে হাজবেন্ডের পেনিস যদি একটু ছোট হয় তাহলে করণীয় কি? পেনিস যদি ছোট বলতে আমরা বলি 3 থেকে 4.5 ইঞ্চির মধ্যে থাকে উত্থান অবস্থায়, তাহলে কিন্তু আপনি সুখ দিতে পারবেন, তবে এক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হতে হবে বা একটু কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে যে আপনি গতানুগতিক ধারার মিশনারি পজিশনটা অ্যাপ্লাই না করে এক্ষেত্রে আপনি একটু ভিন্ন ভিন্ন পজিশন অ্যাপ্লাই করতে পারেন। যেমন গার্ল অন টপ পজিশন, কাউগাল মেথড পজিশন, অথবা পিলো অন হিপ পজিশন, ডগি স্টাইল, বিভিন্ন স্টাইল, আসন, পজিশন এগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি কিন্তু আপনার যে স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারেন, আপনার পেনিসের আকৃতি ছোট হলেও। তার থেকে বড় বিষয় হচ্ছে একজন নারী যদি সতী হয়
তাহলে এবং বিয়ের আগে যদি কোনো পুরুষের সঙ্গে সে মিলামেশা করে না থাকে, তার হাজবেন্ডের পেনিস যতটুকুনি হোক না কেন আকৃতিতে, সেটাতেই কিন্তু সে সন্তুষ্ট থাকে। কিন্তু কোনো নারীর যদি এমনটা হয় যে বিয়ের আগে এক বা একাধিক পুরুষের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে সকল পুরুষের সাথে সে মেলামেশা করেছে তাদের পেনিস 6 ইঞ্চি বা তার থেকে বেশি, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার যে পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে সেই পুরুষের পেনিস যদি 3.5 থেকে 4 ইঞ্চির মধ্যে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় ওই নারী জীবনে আসলে কখনো হাজবেন্ডের পেনিস নিয়ে তৃপ্তি বা সন্তুষ্টি অর্জন করতে পারেন না। কিন্তু নারী সতী হলে তার হাজবেন্ডের পেনিস চেয়েই কিন্তু সে সন্তুষ্ট অর্জন করেন বা তার সুখটা কিন্তু সে খুঁজে পান। এবারে সে আসল কথায়, পেনিসের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন স্ত্রীর সাথে মিলন করতেছেন তখন আপনি ফোরপ্লে কতটা সময় নিয়ে করতেছেন। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন নারী পেনিস দ্বারা যতটুকু সন্তুষ্ট না হয় তার থেকে বেশি সন্তুষ্ট অর্জন করে থাকেন যখন হাজবেন্ড সহবাসের শুরুতে ফোর পেলেতে সুন্দরভাবে অংশগ্রহণ করেন। অর্থাৎ মেইন পেলেতে যদি আপনি 5 মিনিট সময় নিতে পারেন, ফোর পেলেতে অন্তত 15 মিনিট সময় নিন। আদর, চুম্বন, চাকিং, মর্দন এই কাজগুলো করুন, তাহলে কিন্তু স্ত্রী বেশি আরাম বা সুখ পাবে। এর পাশাপাশি দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ক্লাইটোরিসে আপনি কতটুকু ঘর্ষণ দিতে পারছেন বা আদর করতে পারছেন। অর্থাৎ ফোরপ্লেতে থাকা অবস্থায় আপনি আদর, চুম্বন, চাকিং এই কাজগুলো বেশি পরিমাণে ক্লাইটোরিসে করুন। আবার যখন পেনিট্রেশন করবেন তখন পেনিসটা একটু অ্যাঙ্গেলে নিচের দিকে না দিয়ে আপনি উপর দিকে প্রবেশ করান। তাহলে কি হবে, উপর দিকে প্রবেশ করলে প্রতিবার আপনার পেনিসের যে স্পর্শ বা ঘর্ষণ অনুভূতি ক্লাইটোরিস উপভোগ করবে, যার ফলে স্ত্রী কিন্তু বেশি সুখ বা ভালো লাগা এটা খুঁজে পাবে। এর পাশাপাশি আপনি মিলনের সময় কতটা আপনার স্ত্রীর সাথে যোগাযোগ রাখতেছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ তার আরাম বা ভালো লাগার দিকটা আপনি কতটুকুন খেয়াল করতেছেন, আপনি তার কানের কাছে ফিসফিস করে কতটুকুন বলতেছেন যে আমি যেভাবে মিলন করতেছি তোমার কি ভালো লাগতেছে, বা আমি কি পেনিসটা একটু জোরে চালনা করব, বা এই পজিশনে থাকবো না অন্য কোনো পজিশনে যাব, এই যোগাযোগটা রক্ষা করুন। এর পাশাপাশি তার কানের কাছে ফিসফিস করে তার কিছু স্পর্শকাতর অঙ্গ নিয়ে ভালো কথা বলুন যে তোমার ভ্যাজানাটা আসলে অনেক সুন্দর, অনেক টাইট, আমি খুব বেশি আরাম পাচ্ছি, তুমি কি আরাম পাচ্ছ, বা তোমার ব্রেস্ট আসলে অনেক মজাদার, অনেক সুন্দর, মনে হয় যে সারা জীবন এটা আদর করে যায়, এরকম কিছু ফিসফিস করে কথা কানের কাছে বলুন। এর পাশাপাশি আপনি মিলনের সময় আপনার স্ত্রীকে কতটা তার ভালো লাগার দিকে গুরুত্ব দিচ্ছেন, কতটুকুন তাকে সম্মান নিয়ে তার সাথে কথা বলতেছেন, আসলে কি আপনি তার সাথে পতিতার মতো কোনো রুক্ষ রূঢ় আচরণ করতেছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু মেয়েরা খুব এনজয় করে। এর পাশাপাশি আপনি তাড়াহুড়া করছেন কিনা, মিলনের সময় আপনি কতটা ঠান্ডা মস্তিষ্কে আত্মবিশ্বাস নিয়ে সফটলি স্লোলি পেনিট্রেশন করতেছেন, এই দিকগুলো কিন্তু মেয়েরা খুব বেশি ফলো করে। আপনি যদি মিলনের সময় বেশি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনার স্ত্রী সহবাসের যে ভালো লাগা, আনন্দ এগুলো কিন্তু হারিয়ে ফেলবেন, তার মধ্যে কোনো আর উত্তেজনা কাজ করবে না। এজন্য আমরা বলি যে মিলনের সময় সবসময় সফটলি স্লোলি একটা ছন্দময় গতি নিয়ে মিলন করুন। সবশেষে একটা বিষয় বলবো, আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে মিলনটা করতে পারেন সেক্ষেত্রে পেনিসের আকার এটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ব্যবহার, আপনার কৌশল এবং আপনার স্ত্রীদের যোগাযোগ রক্ষা করা, ফোর পেলে ক্লাইটোরিসে কতটুকু ঘর্ষণ দিতে পারছেন, এই বিষয়গুলো। তো বন্ধুরা, আশা করি পেনিসের আকার আকৃতিগুলো নিয়ে সঠিক ধারণা আপনারা কিছুটা হলেও পেয়েছেন। স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সাহায্য করার জন্য। তাছাড়া যদি গুরুত্বপূর্ণ কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করলে আমি ওই বিষয়ে নতুন কোনো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্ত।